श्रूयते वा मम वचनम्? हरि ओम्। श्रूयते। अस्तु, धन्यवादः। तर्हि धन्यवाद। वयमारम्भं कुर्मः। वेनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। अद्य वयं किं पठामः? अद्य वयं विभक्तिविषये पठामः। प्रथमविभक्तिः किमर्थं प्रयोगं करणीयं, कुत्र प्रथमविभक्तेः प्रयोगः करणीयः, तद्विषये वयं ज्ञास्यामः। अधुना प्रथमविभक्ति कर्ता च कर्तृकारकं च। कर्तृकारके प्रथमविभक्तिः भवति, भवन्तः सर्वे जानन्ति। तर्हि यदा कर्तृकारकः भविष्यति तदा प्रथमविभक्तिः भविष्यति। इतोपि कुत्रापि उपपद्विभक्तिः रूपेण প্রথমাবিভক্তিः आगच्छति। আচ্ছা, আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হরি ওম। হরি ওম। অনেকটাই বুঝতে পারি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে কর্তৃকারকে প্রথমাবিভক্তি হয়, এটা আমরা সবাই জানি, এবং উপপদ বিভক্তি রূপেরও কিছু প্রথমা বিভক্তি হয়। তো আমরা এখন আজকে কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি বিষয়ে জানব। কোথায় কর্তৃকারক হয়, কোথায় প্রথমা বিভক্তির প্রয়োগ হয়, কোথায় কোথায় হয়, সে বিষয়ে আমরা জানবো। আমরা প্রতিদিন এক একটা করে জানবো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে আস্তে আস্তে আমরা অনুবাদ করা শিখব। एकेन प्रकारेण वयम् अनुवादं ज्ञास्यामः। अस्तु, तर्हि अधुना अत्र अस्ति, पश्यन्तु। अस्माद् अत्र यद् गृहकार्यं प्रदत्तम् अभवत् तत्र तेषु प्रथमं वाक्यमासीत् शशुं हसति। तर्हि एकं वाक्यं शृण्वन्तु। कर्ता यः करोति अथवा ये कुर्वन्ति सः ते वा कर्ता, মানে ক্রিয়া येन सम्पद्यते, क्रिया যার দ্বারা সম্পাদিত হয় सः कर्ता, तत्र प्रथमविभक्तिः भविष्यति। तर्हि अत्र हसति क्रिया, शिशु हसति। तर्हि हसति क्रिया केन सम्पद्यते? এই যে হাসা ক্রিয়াটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? শিশুর দ্বারা। শিশুনা हसति क्रियां सम्पद्यते। तर्हि पश्यन्तु, तर्हि शिशु जेहेतु कर्ता, जेहेतु शिशुना हसति क्रियां सम्पद्यते, अतः शिशु अत्र कर्ता, कर्तायां कर्तरि प्रथमा विभक्तिः भवति। যেহেতু কর্তারই প্রথমা বিভক্তি হয় কর্তায়, তাই এখানে শিশু শব্দে প্রথমা বিভক্তি হবে। শিশু শব্দের প্রথমা বিভক্তির এক বচনে কি আছে? যেহেতু হসতিটা, হসতি কস্মিন বচনে अस्ति? हसति क्रिया कस्मिन् वचने? एकवचने अस्ति। लट् लकारे एकवचने अस्ति। तर्हि अत्र शिशु अत्र किम्, अत्र शुद्धं किं भविष्यति? शिशुः। কি হবে এখানে শুদ্ধটা? শিশুহু হসতি। अत्र পান্থেন চলতি। পশ্যন্তু, পান্থেন চলতি। তাহলে একটা জিনিস দেখুন, পান্থেন চলতি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে চলতি अत्र ক্রিয়া কা, এখানে ক্রিয়াটাকে চলতি। চলতি চলতি ক্রিয়া কেন সম্পদ্যতে? कः चलति? पथे चलति। पन्थः चलति। पान्थः चलति। पान्थः कः जानाति? पान्थः পান্থ মানে পথ, এইটুকু জানি। পথিক। পান্থ মানে পথিক। পথিক, হ্যাঁ।
এখানে ও দেখুন আমি আপনাকে দেখিয়ে দিই পান্থ মানে, যদি আপনারা ই করবেন পান্থ মানে আপনারা আমার ভুল ছিল। দেখুন দ্রব্যগুলো দেখে নিন। পান্থ। পান্থ শব্দের অর্থ পথিক, পথিক পথচারী এগুলো পান্থ। পান্থ নিবাস বলতে আমরা যেটা পান্থ বুঝি, রাস্তা বুঝি, মানে দেখবেন যে বিভিন্ন জায়গায় পান্থ নিবাস বলে, পান্থ নিবাসী। তো আগে তো প্রাচীনের কালে কিং অথবা यत् तो अधुना यथा यानानि वर्तन्ते, प्राचीने काले तादृशानि यानानि न आसन्। तर्हि सर्वे प्राय पदव्रजेन सर्वत्र गतवन्तः आसन्। तर्हि यदा पथिकः पथिकस्य विश्रामः आवश्यकते, विश्रामस्य आवश्यकता आसीत्, तदा विभिन्नेषु स्थानेषु प्राचीनः राजानः ते पान्थनिवासः স্থাপিতবান। বুঝতো, আগে তো অত এরকম গাড়ি ছিল না, তখন মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করতো। তখন বিভিন্ন জমিদাররা করতো কি, রাস্তার পাশে আপনার পান্থ নিবাস করতো, মানে পান্থরা যেখানে থাকে, পথিকরা যেখানে থাকে, মানুষ হেঁটে আসতো, ওখানে একটু বিশ্রাম নিত। সেখানে উম, জলের ব্যবস্থা ছিল বা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল হয়তো, এরকম পান্থ নিবাস করে রাখতো। পান্থ মানে পথিক বা পথচারী। তাহলে আমরা এখন দেখুন পান্থেন চলতি পান্থः अत्र चलति, तर्हि चलति क्रिया केन सम्पद्यते, पान्थेन। पान्थेन चलति क्रिया सम्पद्यते, पान्थेर द्वाराই এই চলতি ক্রিয়াটা সম্পাদিত হয়। তাহলে পান্থেন इत्यत्र पान्थ शब्द पान्थ शब्दस्य अनन्तरं का विभक्ति भविष्यति, कः विभक्ति, का विभक्ति भविष्यति, প্রথম বিভক্তি। প্রথম বিভক্তি একবচন। প্রথম বিভক্তি একবচন। চলতি যে প্রথম বিভক্তি স্যার। দেখুন আমি কিন্তু কা বিভক্তি বলছি, কেন বলছি বলুন? কা বিভক্তি, প্রথম বলছি? বিভক্তি। না, কা বিভক্তিটা কাটা কেন বলছি? স্ত্রীলিঙ্গ। বিভক্তি বিভক্তি শব্দটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, সেই কারণে। ঠিক আছে, আমি বলছি কর্তা কাহা। কর্তা কাহা বলছি এই কারণে, কর্তা শব্দটা কিন্তু কোন শব্দ, পুল্লিঙ্গ, পুংলিঙ্গ। সেই কারণে আমি কাহা কর্তা বলছি। কর্তা শব্দ কর্তৃ শব্দের মতো, ধাত্রী দাত্রী শব্দের মতো। ঠিক আছে, কর্তৃ, কর্তৃ থেকে যেমন দাত্রী থেকে দাতা হয়, ভ্রাতৃ থেকে ভ্রাতা হয়, সেরকম কর্তৃ থেকে কর্তা। সেই কারণে আমি এখানে কাহা কর্তা কা বিভক্তি। अस्तु, तर्हि अत्र पान्थः चलति। पान्थः चलति इति तत्परं अश्वैः धावन्ति। अत्र अश्वैः धावन्ति, धावन्ति क्रिया केन सम्पद्यते, বহুবচন। কেন ধাব ধাবতি ধাতু। ক্রিয়াটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে, মানে ধাবতি ক্রিয়াটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে, মানে কে দৌড়াচ্ছে? ও ঘোড়ার দ্বারা, অশ্ব দ্বারা। অশ্বের দ্বারা। যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হবে সে কর্তা। কেন ক্রিয়া সম্পাদ্যতে সহ কর্তা। क्रिया अत्र कर्ता कः, অশ্ব। अश्वः अत्र कर्ता। तर्हि अश्व इत्यत्र का विभक्तिः भवति, প্রথম বিভক্তি। प्रथमा विभक्ति। अत्र कः विभक्ति अस्ति, अधुना कः विभक्ति अस्ति, अश्वैः, जानाति वा? অশ্বৈः। এটা কি বিভক্তি আছে জানেন? অশ্বাহু। তৃতীয় বিভক্তি। तृतीया विभक्तिः बहुवचनं। অশ্ব, অশ্ব।
तर्हि अधुना अत्र किं भविष्यति अस्ति इत्यत्र असौ का विभक्ति भविष्यति शुद्धं किं भविष्यति বুঝিনি এখানে কি কোন বিভক্তি হবে শুদ্ধ কোনটা হবে বহুবচনের এটা বহুবচন কি রূপ হবে বলুন রূপটা অশ্বের বহু বচন হ্যাঁ হ্যাঁ প্রথম বিভক্তি হে বহুবচনম ভবিষ্যতি अश्वाः धन्यवादः बहु धन्यवादः अश्वाः 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 धावन्ति अश्वाः धावन्ति। धावन्ति मानवान् गच्छन्ति अस्तु मानवान् गच्छन्ति तर्हि गच्छन्ति क्रिया केन सम्पद्यते गच्छन्ति कः बहुवचन गच्छन्ति বহুবচন कः गच्छन्ति কার দ্বারা গচ্ছন্তি ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে কে যাচ্ছে मानव द्वारा मानव মানব तर्हि मानवः इत्यत्र कः कारकं किम् मानव कर्तृकारक कर्तृकारकं मानवः इत्यत्र कर्तृकारकं। कर्तृकारकं कर्तृकारके प्रथमा विभक्तिः भवति मानवान् अधुना इत्यत्र मानवान् अत्र कः विभक्ति अधुना अस्ति मानवान् कः विभक्ति किं वचनमस्ति जानाति वा মানবান जानाति कः विभक्तिः মানবান শব্দ मानवान् इत्यत्र कः मानवन्तः विभक्तिः? কি কোন বিভক্তি কোন বচন আছে মানবান मानवान् इत्यत्र कः का विभक्तिः किं वचनम् नारायण मानवान মাঝে মাঝে একটু ওই বড় শব্দ মুনি শব্দ সাধু শব্দ বা ভ্রাতৃ শব্দ মানে যেগুলো আমরা পড়ছি আমাদের কাজে লাগছে এই ধাতুগুলো মানে এই শব্দরূপগুলো বা ধাতুরূপগুলো রিডিং করবে মানে ধরেন আজকে আপনি গেলেন তাহলে মানব শব্দ পেলেন তাহলে এটার কি রূপ আছে ধাবন্তী শব্দের কি রূপ আছে একবার পড়বো ঠিক আছে এই। আচ্ছা মানবান এখানে কি কোন বিভক্তি কোন বচন আছে द्वितीय द्वितीया विभक्ति बहुवचनम नर नरौ नरः नरौ नरान् नरः नरौ नरो नरः नरौ नराः नरौ नरौ नरान् तर्हि मानवान् इत्यत्र द्वितीया विभक्तिः बहुवचनम বহুবচন बहुवचन तर्हि मानवान् এখন যদি গচ্ছন্তি আছে তাহলে মানবান এখানে প্রথম বিভক্তি বহুবচন হবে প্রথম বিভক্তি বহুবচনে কিম রূপম ভবতি मानवान प्रथम विभक्ति बहुवचन की मानवाः मानवाः नराः मानवाः मानवाः गच्छन्ति अस्तु बालकेन रोदिति इति बालकेन इत्यत्र रोदिति क्रिया केन सम्पद्यते वदति रोदिति क्रिया कार द्वारा सम्पादित হচ্ছে बालकेर द्वारा बालक বালক দ্বারা तर्हि बालकः इत्यत्र कः किं कारकं बालकेन किं कारकं এটাও আপনার দ্বিতীয় तृतीया विभक्ति अत्र तृतीया विभक्ति विभक्ति भवति अत्र अधुना तृतीया तृतीया विभक्ति विभक्ति। भवति। तर्हि किं भविष्यति शुद्धं किं भविष्यति अत्र बालकः प्रथम विभक्ति होबे प्रथमविभक्ति भविष्यति बालकः बालकः कः बालकः रोदिति रदिति बालकः रदिति अस्ति वृक्षात् फलैः पतन्ति वृक्षात् फलैः सर पतन्ति এটা কি বালক हम বলতু এক্সকিউজ মি স্যার हम এটা কি বালকেন রদি তে হতে পারতো কর্মবাচ্যে হ্যাঁ বালকেন রুদ্রিয়াতে হতে পারতো কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এখন রদিতে হতে পারতো কারকের প্রয়োগটা ওখানে করছি যায়নি না বালকেন ঠিক আছে, রুদ্রিয়াতে আমরা পড়তে পারতাম কিন্তু আমরা এখন কর্তৃকারকটা করছি সেই কারণে এখানে কর্তৃকারকের রূপটাই আমরা দিই আপনি যদি বালকেনের রুদ্রিয়াতে লেখেন ঠিক আছে অবশ্যই না অবশ্যই অবশ্যই বালক রদিতে লিখেছি अस्तु धन्यवादः अधुना वृक्षात् फलैः पतन्ति तर्हि पतन्ति क्रिया केन सम्पद्यते এখন বলেন এখানে পতন্তি ক্রিয়া কার দ্বারা সম্পর্কিত ফল ফলানি ফলের পতন্তি দ্বারা
পড়ছে ফল। কে, পড়ার কাজটা কার দ্বারা হচ্ছে? ফল। মানে পড়ছে কিন্তু ফলের দ্বারা হচ্ছে, ফলের দ্বারা হচ্ছে, ফল ফল কিন্তু করছে, পড়ছে। হ্যাঁ। ঠিক আছে, যে আপনি যখন বলেন যে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা হয়, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়, এটা কিন্তু এখানে হবে না। এই নিয়ম কিন্তু এখানে খাটবে না। তার কারণ আপনি এখানে বলবেন যে কে পড়ছে, তা তো বলবেন না, বলবেন কি পড়ছে, তাই না? তাই তো বলবেন কি পড়ছে, ফল পড়ছে। তাহলে যদি এখানে তাহলে ফলকে কর্ম ধরবেন আপনি, তাই না? কে আর কি দিয়ে প্রশ্ন করে যদি আপনি কর্তা কর্ম বোঝাতে চান, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না? अवश्यम् भवन्तः विभ्रान्ताः भविष्यन्ति। तदर्थं के इत्यनेन प्रश्नं कृत्वा यत् समाधानं प्राप्यते तद् कर्ता, কি ইत्यनेन प्रश्नं कृत्वा यत् समाधानं प्राप्यते तद् कर्म, एतत् विस्मरति, এটা ভুলে যায়। ঠিক আছে, तर्हि फलैः पतन्ति, पतन्ति बहुवचने अस्ति, तर्हि फलैः इत्यत्र ফলন ফলে ফলানি, फलानि बहुवचनमस्ति पतन्ति, तदर्थं वृक्षात् फलानि पतन्ति। वृक्षात् फलानि पतन्ति। अस्मिन् वने मृगैः चरन्ति, तर्हि चरन्ति क्रिया केन सम्पद्यते? বহুবচন। চরন্তি ক্রিয়া কার দ্বারা সম্পাদিত হচ্ছে? মৃগের দ্বারা। মৃগের দ্বারা। মৃগ মৃগই চড়ছে, তর্हि মৃগ ইত্যত্র কাহ বিভক্তিः ভবিষ্যতি? মৃগ এখানে কোন বিভক্তি হবে? তৃতীয় বিভক্তি বহুবচন। কোন তৃতীয় বিভক্তি বিভক্তি হবে? বহুবচন। না, ইত্যত্র কাহ বিভক্তি তৃতীয় বিভক্তি अस्ति। বহুবচন। এখন কি আছে বললে বলবে তৃতীয় বিভক্তি ভবিষ্যতি। যদি বলি কি হবে, তাহলে হচ্ছে প্রথম বিভক্তি বহুবচন। যদি প্রশ্ন করে যে মৃগাः। অধুনা অধুনা কা বিভক্তি अस्ति, তাহলে বুঝতে হবে যে এখন কোন বিভক্তি আছে। আর যদি বলি কা বিভক্তি ভবিষ্যতি, তাহলে বুঝতে হবে যে কি বিভক্তি হবে, তখন বলতে হবে যে এটা দ্বিতীয় বিভক্তি বহুবচন। ঠিক আছে, तर्हि द्वितीय विभक्ति बहुवचने मृग शब्दस्य किं रूपं भविष्यति? द्वितीय विभक्ति बहुवचने मृग शब्देर কি রূপ হয়? হবে না স্যার? হ্যাঁ, মৃগা। মৃগাः, মৃগাः चरन्ति। वीरवर्णो इति ख्यातः राजपुत्रः आगच्छति। দেখেন, वीरवर्णो इति ख्यातः राजपुत्रः आगच्छति, आगच्छति। তাহলে একটা জিনিস দেখুন, এখানে দেখুন এই যে वीरवर्णो इति, এখানে আগচ্ছেদি ক্রিয়া কেন সম্পাদ্যতে, কার দ্বারা সম্পাদিত হবে? রাজপুত্র। রাজপুত্র। এখানে কিন্তু কর্তা হবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখুন, আমরা এটা পড়েছিলাম এই সূত্রটা, আপনি স্টাডি অফ সংস্কৃত 27 নম্বর পৃষ্ঠা 36 নম্বর সূত্র থেকে, 36 নম্বরে অব্যয় যোগে স্টাডি বইয়ের 27 নম্বর পেয়েছেন সবাই? জি স্যার। এখানে কি লেখা আছে? অব্যয় যোগে চ ইতি প্রভৃতি কতগুলির অব্যয়ের যোগেও প্রথমা বিভক্তি হয়। যেমন দশরথ ইতি খ্যাতঃ রাজা আসে, তেমন এখানে ইতি ইতি একটা অব্যয় আছে। যেহেতু ইতি অব্যয় আছে, তাহলে এই ইতি অব্যয়ের যোগে এই কতগুলো শব্দে এখানে প্রথমা বিভক্তি। ঠিক আছে, তাহলে কি বীরবরণ ইত্যত্র কা বিভক্তি ভবিষ্যতি, কিং রূপম ভবিষ্যতি? এখানে বীরবরের প্রথম আর একবচন কি? হ্যাঁ, বীরবরের প্রথম আর একবচন না, বীরবরের প্রথম আর একবচন কি? বীরবরণ, বরণ, বীরবরণঃ, নাকি ভুল বললেন? নরেনের প্রথম আর একবচন কি? ওই তো, তাই তো। তৃতীয় বহুবচন। নরেনের প্রথম আর একবচন কি? নরঃ। বীরবরেনের প্রথম আর একবচন কি? বীরবরণঃ। নরেনও এর প্রথম আর একবচন না, বীর, নরেনও এর প্রথম আর একবচন আপনি বললে বীরবরঃ।
নরা। আর ভুল হচ্ছে। তাহলে এই বীর বরেণ এর প্রথমের এক বচন কি করবে? বীর বারাহ, বীর তাই না? বরাহ। ঠিক আছে। বীর বরাহ। বীর ইত্যত্র বীর বরাহ ইতি বরাহ ততঃ রাজ পুত্রः পুত্র आगच्छति। वीरवरः इति ख्यातः राजपुत्रः आगच्छति। तर्हि अस्मिन् सरोवरे मत्स्यान् तिष्ठन्ति। तिष्ठन्ति इति क्रिया केन सम्पद्यते? এই তিষ্ঠন্তি ক্রিয়া কার দ্বারা সম্পন্ন হচ্ছে? কে থাকছে? মৎস্য मत्स्य। तर्हि मत्स्य इत्यत्र किं कारकं भविष्यति? মৎস্যান किं कारकं? কারকম কর্তৃ कर्तृकारक। ক্রিয়া कर्तृकारके का विभक्ति भवति? মৎস্যাः कर्तृकारके कः विभक्तिः भवति? ও হুম, প্রথমা कर्तृकारके प्रथमा विभक्तिः भवति। तर्हि मत्स्यानित्यत्र प्रथमा विभक्तिः भविष्यति। मत्स्यानित्यत्र प्रथमा विभक्तिः यतः तिष्ठन्ति इत्यत्र बहुवचनमस्ति, तर्हि मत्स्यानित्यत्र प्रथमा विभक्तेः बहुवचनं भविष्यति। तर्हि मत्स्यानित्यत्र अधुना किमस्ति? अधुना प्रथमा विभक्ति, अधुना द्वितीया विभक्तिः बहुवचनमस्ति। तर्हि अस्माभिः किं करणीयम् इत्यत्र प्रथमा विभक्तेः बहुवचनस्य रूपं प्रयोगं करणीयम्। अस्तु। तर्हि मत्स्यानित्यत्र प्रथमा विभक्तिः बहुवचने किं रूपं भविष्यति? মৎস্যः मत्स्याः। नर नर मत्स्याः नरः, मत्स्य থেকে मत्स्यु मत्स्याः। মৎস্যাः अस्तु। मत्स्याः তিষ্ঠন্তি तिष्ठन्ति। शिष्येन गुरुं पृच्छति। अस्तु। গুরুং পৃচ্ছতি শিষ্যः স্যার পৃচ্ছতির সাথে গুরু হ্যাঁ না, শিষ্য তো কর্তা এখানে হ্যাঁ, সে গুরুকে পৃচ্ছতি ক্রিয়া কেন প্রশ্ন- সম্পন্ন? পৃচ্ছতিটা কে পৃচ্ছ? কে জিজ্ঞাসা করছে? শিষ্য শিষ্য। তাহলে শিষ্য কর্তা, কর্তৃকারক। কর্তৃকারক হুম। প্রথম বিভক্তি ভবিষ্যতি। তাহলে শিষ্য এখানে কোন রূপ কি হবে? প্রথম বিভক্তি রূপ। শিষ্য শব্দ হচ্ছে প্রথম বিভক্তি একবচন হচ্ছে কি রূপ একবচন। ভবতি? এক বচন হ্যাঁ, শিষ্য শব্দের প্রথম বিভক্তি এক বচনে কি রূপ হয়? শিষ্যः নরः নাকি স্যার শিষ্যः आम् হুম। शिष्यः गुरुं पृच्छति। अस्तु। यदुना বিদ্যালয়ম গম্যতে। এখানে একটা আছে, ঠিক আছে? এখানে আপনারা তো মনে হয় কর্তৃবাচক অনুবাচক পড়েছেন। করিনি কর্তৃবাচক অনুবাচক পড়েননি, তাই তো? না আচ্ছা। তাহলে আপাতত মানে আমি একটু বলে রাখি, যখন আমরা কর্তৃবাচক অনুবাচক করবো তখন আমরা দেখব, ঠিক আছে? এটা এখানে ঠিক করে দেন এটা ঠিক করে দিচ্ছি। মানে কর্তৃবাচ্যে, এটা কর্তৃবাচ্য মানে যদুর দ্বারা বিদ্যালয়ে যাওয়া। যদুনা যদুর দ্বারা বিদ্যালয় গম্যাতে যাওয়া। এর যখন আপনি কর্মবাচ্য করবেন তখন ঠিক কর্তায় তৃতীয়া হয় আর কর্মে প্রথমা। ঠিক আছে? দেখেন এখানে কর্তায় তৃতীয়া আছে, হুম ঠিক আছে? আর কর্মে কি আছে? দ্বিতীয় আছে। শুধু কর্মে প্রথমা হয়, আর কিছু না। তাহলে বিদ্যালয় বিদ্যালয় হবে বিদ্যালয় এর প্রথমার এক বছরে বিদ্যালয় যদুনা বিদ্যালয় বিদ্যালয় গম্যতে। গম্যতে গৃহস্থেন। স্যার গম্যতে কি আছে হ্যাঁ, গম্যতে কিসে আছে এটা হচ্ছে গম্যতেটা কি কোন এটা কর্মবাচ্য আছে। কর্মবাচ্যে আত্মনেপদী ধাতু তো আত্মনেপদী ধাতুর প্রথমার একবার। ওটা তো দেখেন বুঝতে পারছি না কম কর্ম এটা এখন আপনারা পড়েননি, এটা আপনি বুঝতে পারবেন। যে কারণে আমি আপনাকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, আপনারা এতক্ষণ যে রূপগুলো পড়েছেন
সেটা আসলে কাটতেরি। এই যে আপনার তো অষ্টাধ্যায়ী টেক্সট সফটওয়্যার সবাই মোটামুটি ইনস্টল করেছেন আশা করছি, সবার আছে। এটা অভ্যস্ত হতে হবে। ধাতু পাঠে গেলাম আমি। আচ্ছা থাক, এটা পরে। আমি দেখিয়ে দিই শুধু একটু গম ধাতু। আচ্ছা, দেখেন এখানে গম ধাতু কিন্তু রূপ আছে। এখানে দেখেন একটা লিখেছে কার্তেরি। কর্তরিটা দেখতে পাচ্ছেন? কর্তরিটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। আপনি যে গম ধাতুর কর্তরি রূপটা পড়েন সেটা কর্তৃবাচ্যের রূপ। গচ্ছেতি গচ্ছেদ লট লকারের কর্তৃবাচ্যের কর্তরি। গচ্ছেতি গচ্ছেদ হা গচ্ছন্তি গচ্ছেছি গচ্ছেদ হা গচ্ছেদ, এটা কর্তৃবাচ্যের রূপ। ঠিক একইভাবে কর্মবাচ্যেরও রূপ আছে। এই যে কর্মবাচ্যে যখন আপনি ক্লিক করবেন তখন কর্মবাচ্যের রূপ চলে আসে লট লকারে। এই যে লট লকারে কর্মবাচ্যের যে রূপটা, সেই রূপটা হয় গম্যতে গম্যেতে গম্যান্তে গম্যেসে গম্যেতে গম্যদ্বে গম্যে গম্যাবাহে গম্যামহে। অর্থাৎ আপনি যে রূপগুলো পড়েছেন সেটা কার্তেরি কর্তৃবাচ্য। ক্লিয়ার? ও বুঝতে পারছি স্যার, ওটা তো এখনো পড়ি নাই, ওই জন্য বুঝতে পারছি না। যেমন ধরেন আমি যাই, ঠিক আছে, আর আমার দ্বারা হ্যাঁ। যাওয়া হয়। আপনি আমার যে- কর্তৃক আপনি যাওয়া। বলেছেন যাওয়া হয়, আপনি আমি যাই এটা পড়েছেন, কিন্তু আপনি যাওয়া হয় আমার দ্বারা এটার পরে যাওয়া হওয়া একটা কর্তৃ। হুম, ঠিক আছে, এই যাওয়া হয় রূপগুলো আবার আলাদা। ঠিক আছে, হুম, ক্লিয়ার? ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পারছি স্যার, ঠিক আছে। তাহলে অতিথ গৃহস্থেন অতিথিং পূজয়তি। তাহলে গৃহস্থেন পূজয়তি, তাহলে এই পূজার করার কাজটা কে করে? গৃহস্থ। গৃহস্থ। তাহলে গৃহস্থः इत्यत्र किं कारकं भविष्यति? কর্তা। কর্তৃকারকম। কর্তৃক, হ্যাঁ। কর্তা না, কারকটা কর্তৃকারক। ঠিক আছে, কর্তৃকারকম। তাহলে কর্তৃকারকে কা বিভক্তি ভবতি? প্রথম বিভক্তি। গৃহস্থ। প্রথমা বিভক্তি। তাহলে গৃহস্থেন প্রথমা বিভক্তি। इत्यत्र कः रूपः भवति? शुद्धं कः रूपः? किं रूपं शुद्धं किं रूपं? গৃহস্থেন। না, শুদ্ধটা কি হবে? গৃহস্থ গৃহস্থ। এখানে তৃতীয় বিভক্তি আছে তো? হ্যাঁ, তৃতীয় বিভক্তি অধুনা নরশব্দের। अस्ति। হ্যাঁ, তৃতীয় বিভক্তি। নরেনের মতো। अतिथिः अतिथिं पूजयति। अस्तु। पुत्रेण पीतरं नमति। नमति क्रिया केन सम्पद्यते? নাম ধাতু। नमति क्रिया केन सम्पद्यते? नमति क्रिया কার দ্বারা নমতি। সম্পাদিত হয়? ও এই যে ইয়ে পুত্র দ্বারা। পুত্রের দ্বারা। पुत्र इत्यत्र ওই দেখি किं कारकं প্রথম भवति? পি থেকে নামতি। হ্যাঁ, পুত্র পিতাকে নমস্কার করছেন। अस्तु, तर्हि पुत्रेण इत्यत्र अधुना का विभक्तिः अस्ति? अधुना পিতৃ। तृतीया পুত্রেণ विभक्ति তো তৃতীয় বিভক্তি নর শব্দ। अस्तु। का विभक्तिः भविष्यति? কা বিভক্তি তৃতীয় বিভক্তি। প্রথম ভবিষ্যতি। प्रथमा विभक्ति भविष्यति। প্রথম বিভক্তি। प्रथमा विभक्तिः भविष्यति। ঠিক আছে, प्रथमा विभक्तिः भविष्यति। পুত্র হবে নাকি স্যার? पुत्रः। না, হ্যাঁ प्रथम পুত্র। विभक्ति पुत्रः পুত্র হবে। पीतरं পুত্র नमति। পুত্র। দেখেন সংস্কৃত যেটা হচ্ছে, কোনো ভাষায় যদি কেউ না শোনে তাহলে সে সেই ভাষা শিখবে। এটা খুব সহজ একটা বিষয়। যদি যে কখনো ইংরেজি শোনে না, সে যতই তাকে ব্যাকরণ শেখান, যতই ইংরেজি পড়ান, সে ইংরেজি শিখবে। তো ভাষা শিখতে গেলে আপনাকে ভাষা শুনতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি আপনাকে হয়তো ছোট ছোট করে সংস্কৃত শেখাচ্ছি, কিন্তু আমি যে স্পিকিংটা করছি, সেই স্পিকারটা যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি যখন বিভিন্ন ভাষণ শুনবেন, বিভিন্ন সংস্কৃত লেকচার শুনবেন, ওইটাই কিন্তু আপনার কাজে লাগবে। ঠিক আছে, আপনাকে কিভাবে অভ্যস্ত হতে হবে? আপনি সংস্কৃত শুনে বুঝতে পারেন, এই জায়গাটা আপনাকে অভ্যস্ত হতে হবে, যে না আমি সংস্কৃত শুনে বুঝতে পারি। ঠিক আছে, আপনাকে আমি সংস্কৃত ঠিক অনুবাদটাও শেখাবো, এবং আপনি সংস্কৃত শুনে বুঝতে পারছেন এইটুকু আমি আপনাকে করে দিতে পারবো। তো তখন যেটা হবে,
খুব আপনি চর্চা। যখন আপনি ইউটিউবে যে আপনি যদি চর্চা করেন তাহলে আপনি শিখতে পারবেন। চর্চা ধরে রাখবেন। ধরুন আপনি ইংরেজি ভাষা কত বছরে শিখেছেন বলুন তো, কতটুকু শিখেছেন? ইংরেজি ভাষা আপনি সেই 1 থেকে 2 থেকে পড়ে আসছেন, ক্লাস 10 থেকে বা যারা পড়ে বা অনার্স পর্যন্ত পড়ে, অনার্সের দুই সময়, কিন্তু দেখেন আলটিমেটলি কিন্তু অতটা জানে না, কেননা সে শোনে না। চর্চার অভাবে বলতে পারছি না, বুঝতে পারি সে শোনে না, কিছুটা। মানে হ্যাঁ। সে শোনে না। ইংরেজি আমাদের না বোঝার একটাই কারণ, শোনেন। মানে আপনার স্পিক এবং লিসেনিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজি ক্লাসে ইংরেজি টিচার শুধু ইংলিশে লেকচারই দেয়, সে শিখে যাবে, অটোমেটিক শিখে। ঠিক আছে? তা আমি আপনাদেরকে ছোট ছোট করে শেখাচ্ছি যাতে ওইটা অভ্যস্ত করার জন্য। আপনি অনুবাদও শিখবেন, অভ্যস্ত শিখবেন, এবং আমরা আগামী ক্লাসে যখন যাব তখন আপনাদেরকে আমি অনুবাদও দেব। ঠিক আছে? মানে একেবারে প্রথম থেকে যাচ্ছি এই কারণে, আপনারা যদিও 6 মাসের কোর্সটা করেছেন, কিন্তু আসলে আপনাদের এত বেশি পড়ানো হয়েছে আমাদের সিলেবাসটা যে হয়তো অনেক কিছু গুলাই ফেলছে, অনেক কিছু আপনাদের নতুন করে আরো শেখার দরকার আমার মনে হয়। ঠিক আছে? সেই কারণে আমি একেবারে ছোট থেকে যাচ্ছি। ঠিক আছে? বিধাতা ময়ি কৃপাম কুরু। ঠিক আছে? বিধাতা সম্বোধন হচ্ছে বিধাত্রী শব্দ, সেই কারণে বিধাত্রী শব্দে প্রথম আর এক বচনে বিধাতা হয়েছে। ময়ি কৃপাম কুরু। ঠিক আছে? আমি ঠিক বুঝতে পারছি না এখানে অশুদ্ধতা কি আছে। বিধাতা ময়ি কৃপাম কুরু। মই তো পাই না কোথাও। মইটা অন্য, মইটা আমি পেয়েছি, সমস্যা নেই এখানে। অস্পষ্ট মই, মইটা কোথায় পাবো স্যার? আচ্ছা এখানে অসমত একটা, শব্দ কি অসমত শব্দ। আচ্ছা এখানে এক সমস্যা আছে, অসমত শব্দের বহু বচনে মই, সমস্যা আছে? অসমত শব্দের সপ্তমীর এক বচন। হ্যাঁ, মই সপ্তমী তো মই আছে। আচ্ছা, সপ্তমী বিভক্তি এক বচন। এখানে এখানে যখন ই হবে তখন হচ্ছে আহ মানে সপ্তমী বিভক্তির এক বচন আছে, যখন যখন আপনারা ওই সপ্তমী বিভক্তি প্রয়োগ করবেন তখন এটা বুঝতে পারবেন। ঠিক আছে? আপাতত আমরা এই বিধাতা শব্দ নিয়ে দেখি। দেখেন আপনার 27 নম্বর পৃষ্ঠায় 35 নম্বর সূত্র। 28, 29, 27। ঠিক আছে? পেয়েছেন? সম্বোধন। হ্যাঁ, জি স্যার, সম্বোধন। সম্বোধনের প্রথমা, সম্বোধনের প্রথমা কিন্তু আলাদা একটা বিষয়। যেমন ধরেন এই বিধাত্রী শব্দ। ঠিক আছে? বিধাত্রী শব্দ, বিধাত্রী শব্দের প্রথম আর এক বচনে বিধাতা, তাই না? কিন্তু সম্বোধনের এক বচন, কিছু কিছু সময় সম্বোধনে এই প্রথম আর এক বচনের একটু পার্থক্য। ঠিক আছে? এই যে সম্বোধনম, সম্বোধনে যে এক বচন হয় সেটা না কি হয়? বিধাতাহ। বিধাত্রী শব্দের সম্বোধনে এক বচন কি আছে? বিধা তহ। তাহা। দেখবেন যে ভ্রাতৃ শব্দ আপনি যখন পড়েন, ভ্রাতৃ শব্দের প্রথম আর এক বছর যে সম্বোধন দেখবেন ভ্রাতুহু আছে। আপনি একটু আসেন সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আসেন, সমগ্র ব্যাকরণ কৌমুদী 84 নম্বর পৃষ্ঠা পেয়েছেন? সমগ্র ব্যাকরণ কৌমুদী 84 নম্বর পৃষ্ঠা পেয়েছেন? ভ্রাতহ। ভ্রাতুহু, দেখেন ষষ্ঠীর এক বছর ভ্রাতুহু আছে, মানে সম্বোধনের এক বচন আছে না? আছে না? সম্বোধনের এক বছর শেষে এখানে হচ্ছে বিধাতুহু। বিধাতুহু ময়ি বিধাতুহু কৃপাম কুরু। তারপরে হচ্ছে যে কুশীলেন অত্র স্থাস্যতি। কুশীলেন অত্র স্থাস্যতি, স্থাস্যতি এই যে থাকা ক্রিয়া কার দ্বারা সম্পাদিত হচ্ছে?
সুশীলের দ্বারা সুশীলের দ্বারা সুশীলই থাকে, ঠিক আছে? তাহলে সুশীলেন ইত্যত্র সুশীল শব্দাতনন্তরম সহ বিভক্তি ভবিষ্যতি প্রথমা হওয়ার কথা। প্রথমর্জি সুশীলः इत्यत्र सुशील शब्दस्य प्रथमायाम् एकवचने किं रूपं भवति? সুশীলः सुशीलः सुशीलः अत्र स्थास्यति सुशीलः तत्र अस्ति। अत्र पश्यन्तु विभगान् शुष्कं वृक्षं তার त्यजन्ति। সাথে মানে কি অবস্থান? হ্যাঁ, স্থান হবে। তার সাথে থাকা থাকা। তার সাথে মানে অবস্থান। হ্যাঁ, এই যে তিষ্ঠতি আছে না, তিষ্ঠতি, হ্যাঁ। স্থান তিষ্ঠতি হয় না, ওটার যখন আপনি লিট লকারে যাবেন তখন ওই যে স্থাসতি। আপনি সমগ্র ব্যাকরণ কৌমুদীতে দেখেন, সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আপনার এই পৃষ্ঠায় আছে সমগ্র ব্যাকরণ কৌমুদী, এখানে আসতে হচ্ছে দেখেন 215 পৃষ্ঠা, সমগ্র ব্যাকরণ 215 পৃষ্ঠা। কত পৃষ্ঠা স্যার? 215 215 ব্যাকরণ 215। পেয়েছেন? পেয়েছি স্যার। তিষ্ঠতি, তিষ্ঠন্তি দেখেন এখানে ওই যে গ্রিট লকার দেখেন, স্থাস্যতি স্থাস্যতঃ, নিচে দেখেন গ্রিট লকারে কি রূপ দেখেছেন? স্থাস্যতি, স্থাস্যতি, স্থাস্যতি। সবাই আসছেন না? হ্যাঁ, পুলিকা ম্যাডাম আছেন? হ্যালো, আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা শুরু করি। বিভাগান শুষ্কম বৃক্ষম ত্যজন্তি। তাহলে এখানে ত্যজন্তি ক্রিয়াটা যার দ্বারা সম্পাদিত হচ্ছে সহ কর্তা ভবিষ্যতি। तर्हि त्यजन्ति क्रिया केन सम्पद्यते? त्यजन्ति क्रियाটা কার দ্বারা সম্পাদিত হচ্ছে? কে ত্যাগ করছে? তাহলে এখানে হলো বিভাগ। বিভাগের কথা বলা হচ্ছে। বিভাগ হ্যাঁ, মানে বিভাগ। কি জানেন? বিভাগ মানে পাখি। পাখি পাখি শুষ্কম বৃক্ষম শুকনো ডালে বসানো। শুষ্ক দ্বারা ত্যাগ করে। त्यजन्ति। তাহলে এই যে বিভাগান ইত্যত্র ত্যাগ এখানে করে। কাহা অধুনা का विभक्ति अस्ति? অধুনা কা বিভক্তি, অধুনা কা বিভক্তি अस्ति। বিভাগ হবে কি স্যার? না, এখন কি বিভক্তি আছে আমি সেটা জিজ্ঞাসা করছি। এখন বিহগান নরান। হ্যাঁ, কা বিভক্তি द्वितीया विभक्तेः बहुवचनम्। तर्हि कः विभक्तिः भविष्यति? বিহগান, না ভুল বলছি। हाँ, द्वितीया विभक्ति बहुवचनमस्ति नरान्, का विभक्ति भविष्यति? प्रथम बहुवचन। आम्, प्रथम बहुवचनं त्यजन्ति इत्यत्र अस्ति, तद् विभागः इत्यत्र प्रथमविभक्तिः बहुवचनं करणीयम्। तर्हि विभागे प्रथमविभक्ति बहुवचनं किं रूपम्? तर्हि বিহগাः, विभागाः शुष्कं वृक्षं त्यजन्ति। अस्तु, अस्माभिः राजनं दृश्यते। এখানে দেখেন अस्माभिः রাজনম দৃশ্যতে, এখানেও কর্মবাচ্য আছে। কর্মবাচ্য যখন থাকবে তখন ওই যে কর্তায় তৃতীয়া হয়েছে, অস্মা শব্দের 3 এক বচন, তাহলে এই কর্মে দ্বিতীয়া হবে,
রাজন শব্দের প্রথমা হবে, ঠিক আছে, এখানে প্রথমার এক বচন হবে, তাহলে প্রথমা রাজন শব্দে প্রথমার এক বচন রাজা, ঠিক আছে। अस्तु तदर्थम् अस्माभिः राजा दृश्यते। राजा दृश्यते। शीतलेनो बातिना बाति, शीतलेनो बातिना बाति, बाति ना এটার মানে কি স্যার বলুন? शीतलेनो वायुना बाति, তাই না? বায়ু না বাতি? বাতিটার মানে কি স্যার? বাতি মানে প্রবাহিত। প্রবাহিত। হুম। শীতল বায়ু শীতলেন বায়ু। শীতলেন না রে না বায়ু না বাতি, শীতল মানে যে বললাম না, প্রবাহিত হওয়া, প্রবাহতি বাতি। তাহলে প্রবাহতি, হ্যাঁ। বাতি এখানে বাতি কে কে প্রবাহিত হচ্ছে? বায়ু। বায়ু। বায়ু এখানে কি বিভক্তি হবে? তাহলে প্রথম এক বছর প্রথমার এক বচন প্রথম হবে। ক্ষেত্রে এক বচন হবে বায়ু। তাহলে কি হবে আমাদের রূপ? শীতলেনা বায়ুহু বায়ুহু বাতি। বাতি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেটা আমরা শিখেছিলাম, তো পূর্বম বয়ম ইয়াদ জ্ঞাতবান্তঃ বয়ম পরিতবান্তঃ সম্যক বিশেষ্যস্য ইয়াৎ লিঙ্গম ইয়াৎ বচনম ইয়া চ বিভক্তিঃ বিশেষণস্যপি তল্লিঙ্গম তদ্বচনম সা বিভক্তিঃ ভবিষ্যৎ। তাহলে এই যে শীতল, শীতল শব্দটা তো বায়ু শব্দের বিশেষণ, তাই না? শীতলম বায়ু তাহলে শীতল শব্দটা যদি বায়ু শব্দের বিশেষণ হয়, তাহলে বায়ুর যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, শীতল শব্দের সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচনের রূপ হবে। তাহলে বায়ু শব্দে এখানে কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? পুংলিঙ্গ প্রথম বিভক্তি এক বছর। প্রথম বিভক্তি এক বচন, ঠিক আছে। তাহলে শীতল শব্দের প্রথম পুংলিঙ্গের প্রথম বিভক্তির এক বচন কি হবে? শীতলহ। শীতলহ। শীতলহ বায়ুহু বাতি, ঠিক আছে। সুশীলয়া বালিকয়া পঠতি। এই যে বালিকা পঠতি, তাহলে पठति। बालिका पठति क्रिया केन सम्पद्यते? बालिका। बालिका। तर्हि बालिका इत्यत्र कः का विभक्ति भविष्यति? বালিকা তো প্রথম প্রথম বিভক্তি। তাহলে আমাদের আসতেছে সুশীলয়া বালিকা পঠতি। লতা শব্দের প্রথম এক বছরের লতা হয়, সেই জন্য কি বললাম? সুশীলয়া ঠিকই থাকবে। সুশীলয়া ঠিক, যেহেতু বালিকা শব্দের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, সুশীলয়া সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হবে। বালিকা বালিকা একই। বালিকা সেই লিঙ্গে প্রথম বিভক্তি কি এক বচন, তাহলে কি সুশীল? সুশীলাহা হবে না? না, সুশীলা। সুশীলা বালিকা। সুশীলা বালিকা। ও লতার মতো। হ্যাঁ বলুন। লতা শব্দটা, লতা শব্দ, লতা শব্দ, লতার মতো, ঠিক বলেছেন। ঠিক আছে। সুশীলা বালিকা পঠতি। तर्हि अधुना कृष्णेन कंसः हतः। हत तविभक्ति तप्रত্যয় হচ্ছে প্রথম, এই বাচ্চায় কর্ণ প্রথমা হয়, ঠিক আছে। তো কর্ণ প্রথমা, এটা যেহেতু আমরা তপ্রত্যয় এখনো পড়িনি, সেই কারণে আমি শুধু লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখেন, পরে যখন তপ্রত্যয় পড়বেন তখন বুঝতে পারবেন। কৃষ্ণেনা, আপনারা কি তপ্রত্যয় পড়েছেন? কংসহ হতঃ, যেহেতু এটা তপ্রত্যয়, তাহলে এটা কর্মে প্রথমা, ঠিক আছে। যেহেতু কর্মে প্রথমা, তাই হচ্ছে এখানে কংসম থেকে কংসহ প্রথমা। अस्तु, अधुना एतावत्पर्यन्तं समाप्तं भवतु। कोऽपि प्रश्नः चेत् पृच्छतु। अद्यतन
হ্যাঁ, একটা প্রশ্ন এখানে, উম, যে বিধাতাময়ী কৃপাঙ্কুরু, স্যার হুম। এখানে বিধাতাময়ী কৃপাঙ্কুরু, এটাকে আমরা বললাম বিধাতঃ বিধাতুহু বিধাত বিধাতুহু বিধাতু, হ্যাঁ বিধাতু বললাম, হলো ভাতৃ বিধাতুহু সম্বোধন পদ। বিধাতুহু ভাতৃ 200 কত পৃষ্ঠা, 200 ভ্রাতৃ শব্দের যে সম্বোধনের এক বছর সম্বোধনের এক বছর নাকি তুহু আছে না ত্রি আছে, আমি একটু কত পৃষ্ঠার জন্য বললেন স্যার একটু প্লিজ। ভাতৃ ভ্রাতৃ শব্দটা আছে হচ্ছে আপনার সমগ্র 215 215 না 215 না, এটা হচ্ছে 215 এক আপনার এটা আছে 84 পৃষ্ঠা। সরি স্যার, সরি ভ্রাতঃ হবে, ভুল আছে। 84 পৃষ্ঠা। 84 ভ্রাতঃ, ভ্রাতঃ এটা ভুল আছে, এটা বিধাতঃ। হ্যাঁ সেইটাই, হ্যাঁ সেটার জন্য বসেছিলাম। অনেক ধন্যবাদ। বিধাতঃ। ইতোপি কোऽপि প্রশ্নः अस्ति वा? আর কোনো প্রশ্ন আছে স্যার? আমরা শেষ করতে পারি আজকে। আমরা ঠিক আছে। আগামী দিন থেকে আপনাদেরকে আগামী ক্লাস আমরা দ্বিতীয় বিভক্তিটা পড়াবো, পড়ায় দ্বিতীয় বিভক্তির সমাধানটা দিব। আপনাদের সমাধান শেষ হলে আমরা ঠিক আগামী ক্লাস এবং এরপর থেকে আমরা অনুবাদ দেব। অর্থাৎ আমরা আমি আপনাকে অনুবাদ দেব আপনাদের সংস্কৃত বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। ঠিক আছে? ঠিক আছে স্যার, খুব ভালো। अस्तु, तर्हि अधुना समापयामि। धन्यवादः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। नमस्कार।